হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। দিনটা ছিল শুক্রবার। আর কোথায় যাচ্ছি বলো তো? থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো। সারা রাত ধরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম সকালবেলা হয়তো একটুখানি বৃষ্টিটা কমবে, শান্তিতে যেতে পারবো। কিন্তু না, বৃষ্টি থামার তো কোনো নামই নেই। বাড়িতে বসে জানলার সামনে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, কিন্তু এই বাইরে বেরিয়ে কাদামাখা শরীরে 4-5 ঘন্টা জার্নি করা এই বৃষ্টিতে বড্ড ক্যাচক্যাচ লাগে। যাই হোক, কিছু তো করার নেই, যেখানে যাবার সেখানে তো যেতেই হবে, তাই না? সেই জন্য ভোলেনাথের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন ছিল, এখন বাজছিল ওই 5টা 5:30টার মতো, আর আমাদের ট্রেন ছিল 6:10। তো এসেছিল ওই 6:30 নাগাদ। আর আমরা যোশীডি নেমেছিলাম ওই 10:30 11টা নাগাদ, কারণ ট্রেনটা মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিল আর অনেকটাই দেরি করে দিয়েছিল। আর আমার মুখ চোখের অবস্থা থেকে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীর একদমই ভালো নেই। কিন্তু হ্যাঁ, ওই যে যাওয়ার যেহেতু ঠিক করেছি সেহেতু যেতেই হবে। যেহেতু শরীরের অবস্থাটা একটু বেশিই খারাপ ছিল, তাই ও আমাকে বলেছিল তোমায় যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু না, যেখানে ভোলেনাথের নাম আর যেখানে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই যেহেতু ভীষণ স্পেশাল, তো সেহেতু কোনো রকম বাধা বিপত্তি ছাড়া যাওয়াটাই ভালো। আর বাধা বিপত্তি এলে যখন ভোলেনাথ কেন, যে কোনো ঠাকুর তোমায় ডাকবে, তুমি হাজার বাধা বিপত্তি পেরিয়েও তুমি সেখানে যেতে পারবে, সেটা আমি মনে করি। আর এখানে নেমে পড়ে এত ভালো লাগছে। সত্যি বলতে আমি বৈদ্যনাথ ধাম আগেও এসেছি, তবে শ্রাবণ মাসে আসিনি। শ্রাবণ মাসে স্পেশালি এই কারণেই আসা যে চারিদিকটা দেখার জন্য কীরকম লাগে শ্রাবণ মাস। এত সুন্দর লাগছিল না নেমে পড়ে, বিশ্বাস করো আমি স্টেশন থেকে মনেই হচ্ছে না যে আমি হোটেলে যাব। আমি তো দেখছিলাম তাদেরকে, আমরা তো ট্রেনে করে, অনেকেই ট্রেনে করে আসছে পুজো দিতে, কিন্তু যারা জল নিয়ে গঙ্গা থেকে হেঁটে হেঁটে আসছে আমি শুধু তাদের দেখছিলাম। কিন্তু দেখে এতটাই খারাপ লাগছিল, কারুর কারুর পা এত ফুলে গিয়েছিল। তো যাই হোক, এত এত রাস্তা হেঁটে হেঁটে এসেছে, আর আমি শুধু এইটুকু বৃষ্টি দেখে বলছি এত বৃষ্টিতে ক্যাচ ক্যাচ করছে কাদা, কিন্তু তারা কত কষ্টভাবে আসছে শুধুমাত্র ভোলেনাথের মাথায় জল ঢালতে। এত পরিমাণে এই শ্রাবণ মাসে ভিড় ছিল কি বলবো। যাই হোক, এই তো এসেছি এখন হোটেলে। তো হোটেলে এসে পরে আগে আমি ঠিক করেছি যে আগে রুমের ভিডিও দিয়ে দেবো, কারণ আমি যখনই কোথাও যাই আমি বরাবর রুমের ভিডিও দিতে ভুলে যাই, যে মানে যে হোটেলে আছি রুমটা কীরকম। কারণ আমি গিয়ে পরেই এইদিকে জুতো, এইদিকে জামা কাপড়, চারিদিকে ছন্ন ছাড়া করে রাখি। সেই জন্য ভেবেছি এইবার আমি ঢুকেই আগে রুমের ভিডিও দিয়েছি। আর এই যে দেখো, আমরা সামনে একটা হোটেলের সামনে একটা কৈলাস হোটেল ছিল, সেখানে আমরা লাঞ্চ করতে এসেছিলাম। আগে কিন্তু এদের খাবার ভীষণ ভালো ছিল কোয়ালিটি, কিন্তু এইবারে গিয়ে পরে দেখছি একদম ভালো না। আর যেহেতু আমার বর প্রত্যেকটা বছরই আসে, আমি ফার্স্ট টাইম এসে যখন এখানে খেয়েছিলাম আমার এত ভালো লেগেছিলো, বলেছিলাম এইবারও সেইখানে গিয়েই খাবো। কিন্তু না, ও আমাকে প্রথমে বলেছিল এইবারে কিন্তু আগের মতো কোয়ালিটিই নেই। তো যাই হোক, সত্যি একদম ভালো ছিল না খাবার। আর এই তো এসে গেছি সন্ধেবেলাতে এখন বাবার মন্দিরে, যেহেতু বাবার আরতি দেখার জন্য। আমি কে জানে এখানে আরতি ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করেছি কি না, নাহলে নেক্সট পার্টে তোমাদের সাথে আরতি ক্লিপটা শেয়ার করব। এত অপূর্ব আরতি, সত্যি কথা বলতে আমি যখন আগের বার এসেছিলাম আরতি কিন্তু এত সামনে থেকে দেখতেই পাইনি। আমাদের যে পান্ডা ছিলেন উনি একদম সামনে থেকে বসে আমাদের আরতি দেখেছিলেন। আর এত বৃষ্টির মধ্যেও লাইন দেখছো বাবার মাথায় জল ঢালার, আমি শুধু ভাবছি সকালে কীরকম ভিড় হবে। তো যাই হোক, এখানে আরতি টারতি হওয়ার পরে কত বৃষ্টি দেখতে পাচ্ছ। আর এই যে লাইনটা দেখছো, দাঁড়াও, এই যে লাইনটা দেখছো এটা ছিল মাতা পার্বতীর মন্দির। তবে আমরা সন্ধেবেলায় গিয়ে শুধু আরতিটাই দেখেছি, কোনো মন্দিরে দর্শন করিনি, বাইরে থেকেই প্রণাম করেছি, কারণ খাওয়া দাওয়া করে কোনো মন্দিরে দর্শন করা যায় না। আর এখানে যে এই যে পুলিশরা এইরকম মানে লাঠি মারে না, এই জিনিসটাকে আমার বড্ড ভয় লাগে। আমি জলও ঢেলেছি ভয়ে ভয়ে, যাই হোক তাও 1-2 ডান্ডা খেয়েছি। ঠিক আছে, ওটা বাবার জন্য চলে। এটাতে আমি আর আরতির ভিডিওটা অ্যাড করিনি, কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে গেলে না মানে কেউ দেখতে পছন্দ করে না, আর আমিও পছন্দ করি না। ভিডিও বেশি লং হয়ে গেলে না একদম ভালো লাগে না দেখতে। আর এটা ছিল আমাদের রাতের বেলায় ডিনার। মন্দির থেকে বেরিয়েই, যেহেতু এখানে সব ভেজ হোটেল, আমি শুধু ধোসা নিয়েছি, কারণ রুটি আমি দুপুরবেলাতে খেয়েছিলাম, রাইসের সাথে ছিল, সেই জন্য আমার রুটি খাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না। ও টেস্ট করেছিল একটা আলুর পরোটা, এত পরিমাণে তেল ছিল, ওকে নেওয়ার আগে আমি বলেছিলাম প্লিজ নিও না, ভালো না।
কিন্তু হ্যাঁ, ওর সেই জেদ, ওর নেবে তারপরে বলবে যে হ্যাঁ তুমি ঠিক বলেছিলে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, শ্রাবণ মাসে তোমরা কে কে বৈদ্যনাথ ধাম গেলে অতি অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে অতি অবশ্যই আরতিটাও শেয়ার করব। টাটা।